আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো অনেকে প্রশ্ন করছেন আফটার ইফেক্টে অনেক কিছু বুঝতেছেন না, তো তাদের জন্য আজকে আরেকবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের আফটার ইফেক্ট CS6 বা ওল্ড ভার্সন যেটা আছে সেটার ফার্স্ট ইন্টারফেস। আপনার যদি লেটেস্ট ভার্সনগুলো ইউজ করে থাকেন সেটার ইন্টারফেসটা অনেক বেশি সুন্দর হবে এবং সামনে আরও অনেক কিছু থাকবে। এখন আফটার ইফেক্টস হচ্ছে এখানে অনেকগুলো ইফেক্টসের কাজ হয়। সো যেহেতু আমরা ইফেক্টস ইউজ করব সেহেতু আমাদের পিসি কনফিগারেশনটা অনেক হাই লাগবে। সো যাদের পিসি কনফিগারেশন একটু লো, সো একটু ল্যাগ করবে, বাট চলবে, চলবে না এমন কিছু না, চলবে। সো দ্যাটস ওয়াই আমি CS6টা ইউজ করতেছি। তো আমরা এখন আফটার ইফেক্ট নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করব আমাদের আফটার ইফেক্টসে। সো হোয়াট ইজ কম্পোজিশন? কম্পোজিশন মানে হচ্ছে লাইক একটা বক্স যেটার ভিতরে আমরা অনেক কিছু রাখবো, সেখান থেকে হচ্ছে আমরা মানে ভিউ করব যে কোনটাকে কীভাবে দেখাইতে চাই। সো এই জন্য আমাদের প্রথমে একটা কম্পোজিশন তৈরি করতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করলে একটা কম্পোজিশন তৈরি হবে। এইখানে যদি আমি ক্লিক করি এখান থেকেও একটা নিউ কম্পোজিশন তৈরি হবে, ঠিক আছে। এবং শর্টকাট যেটা আছে আমাদের এইখানে Ctrl+N, এটা প্রেস করলেও নিউ কম্পোজিশন তৈরি হবে। সো আমি জাস্ট এইখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার একটা নতুন কম্পোজিশন সেটিং চলে আসলো, দেখেন। সো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে কম্পোজিশন নেম। সো আমি এটাকে কি নামে তৈরি করতে চাই, লাইক ধরেন আমি তৈরি করতে চাই হচ্ছে ফুড লিস্ট। ওকে, ফুড লিস্ট নামে আমি একটা কিছু তৈরি করতে চাই। সো আমি ফুড লিস্ট লিখলাম। এরপরে প্রিসেট, এখানে অনেকগুলো প্রিসেট আছে, আপনারা ছিল অনেক প্রিসেট এখানে দেওয়া আছে, যে কোনো প্রিসেট নিয়ে কাজ করতে পারেন। বাট আমি প্রেফার করি এইচডিবি বা এইচডিটিভি 180 যেটা আছে, মানে হাই রেজুলেশন বা হাই ডেফিনেশন যেই ভিডিও কোয়ালিটি, ওই কোয়ালিটির একটা ইমেজ তৈরি করতে। অ্যান্ড এখানে 25 দেওয়া আছে। 25 মানে হচ্ছে এটা ফ্রেম, কত ফ্রেম হবে পার সেকেন্ডে, ওইটা FPS যেটাকে আমরা বলি, এই যে ফ্রেম রেট 25/সেকেন্ড। ওকে, সো আপনারা চাইলে এখান থেকে ফ্রেম রেট চেঞ্জ করে নিতে পারেন, 30 করতে পারেন, 60 করতে পারেন, যেটা করেন করেন, কোনো সমস্যা নেই। বাট আপাতত আমি 25 রাখতেছি। ওকে, এরপর হচ্ছে রেজুলেশন। রেজুলেশন মানে কি? মানে হচ্ছে আমরা যেই ভিউটা এখানে দেখব এই রেজুলেশনটা কিভাবে দেখাবে, সে এখানে ফুল দেখাইতে পারে বা আমরা চাইলে হাফ করতে পারি। হাফ কেন দিব? কারণ হচ্ছে হাফ দিলে আমাদের রেজুলেশন, মানে যখন সে ভিউ করবে তখন কিন্তু এটা সফটওয়্যারের ভিতরে রেন্ডার করে দেন হচ্ছে আমাদেরকে ভিউ করবে। সো আপনাদের পিসি যদি একটু লো বাজেটের হয় তাহলে রেজুলেশনটা আপনারা একটু কমায় রাখতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, তো এটা বেটার হবে। অ্যান্ড যেহেতু আমরা ফুল স্ক্রিনটা ইউজ করতেছি না, আমাদের কম্পিউটার মনিটরের ফুল স্ক্রিন যেহেতু আমরা ইউজ করবো না, সো এটা আমরা রেজুলেশন হাফ রাখলেই পারি। এরপর হচ্ছে স্টার্টিং টাইম কোড, মানে আমাদের অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হবে। সো 00 সেকেন্ড থেকে শুরু হবে। অ্যান্ড দেন এইখানে দেখেন ডিউরেশন 30 সেকেন্ড করা আছে, 30 সেকেন্ড। ওকে, সো আমরা একটু টাইম ডিউরেশনটা এখানে মনে করি, এখানে আমরা একটু বুঝে নিই যে টাইম ডিউরেশনটা কিভাবে কাজ করে। প্রথমে যেই 00 আসছে এটা হচ্ছে একটা ফ্রেম, দেন হচ্ছে সেকেন্ড, 30 সেকেন্ড, দেন হচ্ছে মিনিট, তারপর হচ্ছে আওয়ার। ওকে, সো আমাদের এখানে হচ্ছে 30 সেকেন্ডের একটা একটা কম্পোজিশন আমরা এখন তৈরি করতেছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। বাই ডিফল্ট এখানে ব্ল্যাক আছে, ডার্ক গ্রে পড়ছে। সো আমরা জাস্ট এখান থেকে ব্ল্যাক করলাম, ব্ল্যাকই নিলাম। অ্যান্ড আপনারা চাইলে এই আই ড্রপার টুল দিয়ে এইখান থেকে যে কোনো কালার নিতে পারেন, আপনাদের পুরো ফ্রেমের যে কোনো জায়গা থেকে কালার নিতে পারেন। ওকে, জাস্ট ব্ল্যাক আছে, ব্ল্যাকই আমি জাস্ট ওকে প্রেস করলাম, তাহলে দেখেন আমার কাছে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের কম্পোজিশন। অ্যান্ড এই যে যেই অপশনটা আছে এইটা হচ্ছে আমাদের কি বলে যে আমাদের স্টোর রুম, যেখানে হচ্ছে আমরা যা কিছু নতুন নতুন কিছু অ্যাড করবো আমাদের কম্পোজিশন, সব কিছু আমরা এখানে অ্যাড করবো। সো এখানে অ্যাড করার সিস্টেম কি? এখানে অ্যাড করার সিস্টেম অনেকগুলো আছে। একটা হচ্ছে আপনারা জাস্ট ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে ইম্পোর্টে যাবেন, ইম্পোর্ট থেকে ফাইলে ক্লিক করলে বা মাল্টিপল ফাইলে ক্লিক করলে এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন। অথবা জাস্ট এখানে মাউসের রাইট বাটন প্রেস করবেন, ইম্পোর্টে যাবেন, ফাইলে ক্লিক করবেন, এটাও হয়। অথবা Ctrl+I প্রেস করলে শর্টকাট এখান থেকে আনতে পারেন। অথবা জাস্ট এইখানে ডাবল ক্লিক করবেন, তাইলেও আপনারা যেখান থেকে ইম্পোর্ট করতে চান সেখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। সো আমি জাস্ট এখন আমি আমার এখান থেকে ডিজাইনে যাব, আফটার ইফেক্টে যাব, অ্যান্ড দেন হচ্ছে ক্লাস 3। সো আমি কিছু ফ্রুটস আনছি, এই ফ্রুটসগুলোর আমি শিফট হোল্ড করে সবগুলোর সিলেক্ট করলাম, অ্যান্ড দেন ওপেনে ক্লিক করলাম। ইম্পোর্ট অ্যাজ ফুটেজই আছে এখানে, যেহেতু আমাদের কোনো ফটোশপ নাই বা ইলাস্ট্রেটরের ফাইল নাই, সো আমরা এখান থেকে কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটরের ফাইল আনতেছি না, জাস্ট নর্মালি ফুটেজ হিসেবে আমরা এটাকে নিয়ে আসতেছি। অ্যান্ড দেন ওপেনে প্রেস করি, তাহলে দেখেন আমার এই যে যতগুলো ছিল সবগুলো এখানে চলে আসছে। ওকে, এখন দেখেন আমি যখন এখানে আরও অনেকগুলো ফাইল অ্যাড করবো তখন কিন্তু এখানে একটা হজবড় অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি। এই যে এটা হচ্ছে ফোল্ডার, ক্রিয়েট নিউ ফোল্ডার, জাস্ট ফোল্ডারে ক্লিক করলাম। দেন আমি ধরেন এখানে লিখে দিলাম হচ্ছে ফুড স্লাইড।
নামে কিছু একটা লিখলাম, অ্যান্ড এই ফুড স্লাইডের ভিতরে আমি আমার সবগুলোকে রাখবো, লাইক কম্পোজিশনটা রাখলাম, অ্যান্ড দেন হচ্ছে এই ইমেজগুলোরেও এই ফুড স্লাইডের ভিতরে রাখলাম। তাহলে দেখেন আমি জাস্ট এটা ক্লাবস করে মানে একটু মিনিমাইজ করলেই আমার সব কিছু কিন্তু এই ফোল্ডারের ভিতরে চলে গেছে। সো এখন জিনিসটা অর্গানাইজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে ধরেন আমি ফার্স্ট অফ অল যেটা আনবো সেটা হচ্ছে আমাদের অ্যাপেল যেই ইমেজটা আছে, এটা একটা পিএনজি ইমেজ। সো আমি পিএনজি ইমেজগুলো গুগল থেকে ডাউনলোড করছি, আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন, আই নো দ্যাট। তো যাই হোক, তো অ্যাপেল যেই লেখাটা আছে, অ্যাপেলের যে ইমেজটা, আমি এটাকে চাইলে ক্লিক করে ড্র্যাগ করে আমার এইখানে রাখতে পারি। এখানে ছাড়লেও দেখেন এটা চলে আসবে, আমি ডিলিট দিলাম। ওকে, দেন আমি জাস্ট ক্লিক করে এটারে এই যে অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, লাইক ফটোশপ বা ইলাস্ট্রেটরে যেরকম লেয়ার থাকে ওইরকম লেয়ার হচ্ছে এইটা। সো এইখানেও রাখলে এটা অটোমেটিক সেন্টারে আসবে। আমি ডিলিট দিলাম আবার। আর যদি আমি এখানে ক্লিক করে আমাদের মেনুতে রাখি, মানে জাস্ট আমাদের যে ক্যানভাসটা আছে ক্যানভাসে রাখি, তাহলে জাস্ট আমি যেইখানে এটাকে বসাবো ও ওইখানেই চলে আসবে। ওকে, অ্যান্ড আমি চাইলে পরে এটাকে ট্র্যাক করে এখানে আনতে পারি, অথবা আমি যদি এখানেও রাখি, এখানে রাখলে কি হবে, সরাসরি সেন্টারে আমাদেরকে এটা বসাবে, অ্যান্ড দেন আমি চাইলে এটাকে মুভ করতে পারি। ওকে, দ্যাটস ইট, সিম্পল জিনিস, কঠিন কিছু নাই। তো আমি আমার ইমেজ নিয়ে আসলাম। এইবার প্রতিটা ইমেজে বা প্রতিটা হচ্ছে আপনার নতুন নতুন যত আমরা কিছু অ্যাড করব, প্রতিটা জিনিস এখানে লেয়ার হিসেবে অ্যাড হবে, অ্যান্ড প্রত্যেকটা জিনিসেরই স্পেসিফিক্যালি অ্যানিমেশন করার জন্য কিছু প্রপার্টিস দেওয়া থাকে। জাস্ট এই যেই ড্রপ ডাউনে ক্লিক করলেই আমাদের কাছে একটা প্রপার্টিস চলে আসলো, ট্রান্সফর্ম, অ্যান্ড এটার যদি আমরা ওপেন করি তাহলে দেখেন আমরা কয়েকটা অপশন পাইতেছি। কি পাইতেছি? অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। ওকে, সো এই প্রত্যেকটা জিনিসের কাজ যদি আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর শিখে থাকেন তাহলে অলরেডি আপনারা নাম শুনে বুঝে গেছেন যে এগুলোর কাজ কি। যদি না বুঝে থাকেন, যদি আপনি একবারে নিউ হন, কোনো সমস্যা নেই, আমরা এখন আস্তে আস্তে জানবো। ওকে, সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে পজিশন। দেখেন আমার পজিশন এখানে কত আছে, 939.9521.9। আমি যখন এটার মুভ করবো, দেখেন আমার পজিশনটা চেঞ্জ হইতেছে। ওকে, আমি যখন এটারে সরাইতেছি এটার পজিশনটা চেঞ্জ হইতেছে। সো দ্যাট ইজ কল পজিশন, মানে এটা কোথায় থাকবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে স্কেল। স্কেল মানে কি? এটাকে বড় ছোট করা। আমরা জাস্ট জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, দেখেন। অ্যান্ড এখানে দুইটা জিনিস একসাথে বাড়তেছে কমতেছে কেন? কারণ হচ্ছে এই যে দেখেন এখানে একটা লিঙ্ক করা আছে। সো এই লিঙ্কের মানে হচ্ছে যে এটার উইথ এবং হাইট সমান রাখো, ঠিক আছে? সো দেখেন আমি এটাকে জুম ইন করতে পারতেছি, জুম আউট করতে পারতেছি, দ্যাটস ইট। ওকে, রোটেশন কি? রোটেশন হচ্ছে ঘুরে এটা, ঠিক আছে, এটাকে ঘুরাবে পুরো জিনিসটাকে। যেমন দেখেন এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, অ্যান্ড এইখানে 0x লেখা, তার মানে কি? তার মানে হচ্ছে পুরোটা যখন 360 ডিগ্রি একবার ঘুরবে তখন সে ওখানে 1 দিবে। এই যে দেখেন 1 দিছে, মানে একবার 360 ডিগ্রি ঘুরে গেছে, এরপরে হচ্ছে 16 ডিগ্রি আবার চলে আসছে, দেন আবার যদি যায় 360 ডিগ্রি ঘুরে তাহলে দেখেন 2 হয়েছে। সো এইভাবে করে হচ্ছে সে পুরোটাকে মানে রোটেট করবে। আচ্ছা, তো এখন ধরেন আমি কোনো কিছু ভুল করে ফেলছি, আমি জাস্ট এখানে রিসেটে ক্লিক করলে সব আবার আগের জায়গায় চলে আসবে, একবারে ফাইনালি পয়েন্টে যেরকম ছিল ওইরকমভাবে রিসেট পয়েন্টে চলে আসলো। ওকে, আচ্ছা, এইবার আমরা ছোটোখাটো করে অ্যানিমেশন করবো। আর অপাসিটি কি করে? অপাসিটি হচ্ছে জাস্ট এইটাকে হালকা করে, এই যে, ঠিক আছে, কালার এটাকে নাই করে দিবে, এটার জাস্ট যে ট্রান্সপারেন্সি এটাকে বাড়ায় দিবে বা কমায় দিবে। অপেক অ্যান্ড ট্রান্সপারেন্সি এটা আমরা জানি অলরেডি, যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখছি তারা খুব ভালো করে জানবো। ওকে, এইবার আমি যেটা করব, আমি হচ্ছে অ্যানিমেশন করব এই জিনিসটাকে। সো অ্যানিমেশন কিভাবে করব? লাইক ধরেন আমি এটাকে স্কেল করব। সো আমি স্কেলের এইখানে এই যে দেখেন যেই স্টপ ওয়াচ দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার একটা পয়েন্ট এখানে তৈরি হলো, এই যে, ঠিক আছে, ছোট একটা পয়েন্ট তৈরি হয়েছে, অ্যান্ড এইটাকে বলা হয় কে ফ্রেম। সো এই কে ফ্রেম আসার পরে কি হলো, এই কে ফ্রেম দিয়ে যেটা হয় যে সে মনে রাখে যে এখানে তার পজিশনটা বা স্কেলটা কি হবে। সো ধরেন আমি এখানে স্কেলটা 0 করব, 0 করে দিলাম, একবারে 0। ওকে, অ্যান্ড দেন আমি এখান থেকে 2 সেকেন্ড বা হ্যাঁ আমি 2 সেকেন্ড গেলাম, 2 সেকেন্ড আমি একটু জুম করি। হ্যাঁ, জুম করার সিস্টেম কি? জাস্ট এই যে এখানে ক্লিক করে রেখে ড্র্যাগ করতে পারেন, অথবা অল্ট হোল্ড করে ধরে রেখে মাউসের হুইল বাটনটা সামনে দিয়ে ঘুরেলে এটা জুম হবে। ওকে, সো জুম করে ফেললাম, অনেক বেশি জুম হয়ে গেছে, আমরা একটু ছোট করি। সো এইটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আচ্ছা আমি 3 সেকেন্ড পর্যন্ত গেলাম। 3 সেকেন্ডে আসার পরে আমি চাইতেছি এটা এখন 100% হয়ে যাবে। সো 100% আমি করে দিলাম। সো এটা জুম হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। এখন যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন প্লে করলাম, স্পেস বার চাপ দিলাম, তাহলে দেখেন এটা জুম হইতেছে। ওকে, সো 3 সেকেন্ড সময় নিয়ে এটা হচ্ছে জুম হইলো, অনেক বেশি সময় নিছে। সো আমি যদি এখন টাইম ডিউরেশন কমাতে চাই তাহলে কি করবো? আমি জাস্ট এই যে 1 সেকেন্ডের এখানে আমি আমার এই যে কে ফ্রেমটা আছে এটাকে নিয়ে জাস্ট এখানে বসাই দিলাম। এবার যদি আমি প্লে দিই তাহলে আমি দেখবো খুব দ্রুত এটা বড় হইতেছে। ওকে, 1 সেকেন্ড সময়ে এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন আমি যখন প্লে
প্লে দেওয়ার পরে এটা কিন্তু চলতেই থাকে, মানে ওই যে আমার 30 সেকেন্ডের পুরো ফ্রেম, এই পুরো ফ্রেমটাই কিন্তু এখান পর্যন্ত যাইতে থাকে। সো আমরা এই যে অপশনটা দেখতেছেন, এই যে সোর্স নেম প্যানেল, এই বরাবর একটা লাইন আছে, আমি এটাকে ছোট করি, ছোট করলে এই যে দেখেন এই বরাবর একটা লাইন আছে, এইটাকে যদি আমরা ছোট করে দিই তাহলে কি হবে, সে এই পর্যন্তই বারবার লুপ হবে। প্লে করলাম, দেখেন এই যে আসছে শেষ, এই যে আসছে শেষ, ঠিক আছে, লুপ হইতেছে। এখন আপনাদের যদি লুপ না হয় বা কোনো কারণে যদি লুপ দেখা না যায় তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ যেটা আছে এটাকে ক্লিক করে অন করব। সো প্রিভিউ চলে আসছে, আমরা যদি এটা একটু বড় করি তাহলে আমরা দেখব যে এই যে অপশনটা আছে এটা হচ্ছে মানে লুপ। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখন আর লুপ হবে না। হ্যাঁ, আমি জাস্ট প্লে করি, এই দেখেন আইসা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মানে সে ব্যাগে যাইতেছে, সে কিন্তু মানে কি বলতেছে, সে ফরওয়ার্ড হচ্ছে এবং ব্যাকওয়ার্ড হচ্ছে, সামনে যায় এবং পিছে যায়। আচ্ছা, এটা হচ্ছে একবার চলবে। ওকে, সো আমি আবার প্লে দিলাম, এই যে শেষ, আবার প্লে দেই, শেষ, এখানে আসা শেষ হয়ে গেছে। সো লুপ থাকতে হলে কি থাকতে হবে, এই যে এরকম থাকতে হবে, রোটেশন টুল থাকতে হবে, ঠিক আছে, তাইলে এটা কি হবে, এখন লুপ হবে, একই জিনিস বারবার আমাকে শো করবে। সো অ্যানিমেশন করার সময় যেটা আমাদের খুব বেশি দরকার হয় সেটা হচ্ছে এরকম লুপ হওয়া বারবার, তাহলে আমরা জিনিসটা দেখে বুঝতে পারবো যে না আসলে জিনিসটা কেমন হইতেছে, কতটুকু সুন্দর হইতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন আমার আগের ফ্রেমে চলে গেলাম, মানে 00 সেকেন্ডে। এখানে আসার পরে আমি যেতেছি এটা রোটেট হবে। ওকে, সো আমি রোটেটে ক্লিক করলাম, এটা 00 রোটেট আছে, অ্যান্ড দেন আমি নেক্সট ফ্রেমে যাব। সো নেক্সট ফ্রেমে যাওয়ার সিস্টেম কি, আমি চাইলে এখানে ক্লিক করে ধরে ধরে আস্তে আস্তে নিয়ে যেতে পারি, দেন এখানে এসে থামবো, এইটা একটা হইতে পারে, অথবা আমরা জাস্ট এইখানে একটা ফ্রেম আছে, সো আমি এখানে ক্লিক করলে নেক্সট যেই ফ্রেম আছে ওই ফ্রেমে চলে যাবেন, ওই ফ্রেমে যাওয়ার পরে আমি চাইতেছি এটা পুরো একটা রাউন্ড 360 ডিগ্রি ঘুরে আসবে। এবার যদি আমি প্লে করি, দেখেন পুরো 360 ডিগ্রি ঘুরে আসতেছে। ওকে, আচ্ছা, এবার এইটার আরো একটা শর্টকাট আছে, লাইক আমি আগের ফ্রেম বা পিসের ফ্রেমে যদি যাইতে চাই, তাহলে আমি যদি আগের ফ্রেমে যেতে পাই, মানে সামনের ফ্রেমে যাইতে চাই, তাহলে কে প্রেস করব, তাহলে দেখেন আগের ফ্রেমে চলে আসছে, আর যদি আমি জে প্রেস করি তাহলে পিসের ফ্রেমে চলে যাবে, ঠিক আছে। সো এটা আরেকটা শর্টকাট। আচ্ছা, তো আমি কি করছি, আমি হচ্ছে আমার রোটেশন দিছি, আমি আমার হচ্ছে স্কেল দিছি, এবার আমি কি করব, অপাসিটি। সো অপাসিটির আমি স্টপওয়াচে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হইলো, অ্যান্ড অপাসিটি আমি প্রথমে 0 রাখবো, অ্যান্ড দেন নেক্সট ফ্রেমে যাব, কে প্রেস করলে, কে প্রেস করে আমি নেক্সট ফ্রেমে আসলাম, এইখানে আমি এটাকে 100% করে দেবো অপাসিটি, যাতে এটা দেখা যায়। ওকে, সো এবার যদি আমি দেখি কি অবস্থা হয়েছে, জাস্ট ক্লিক করলাম, তাহলে দেখেন এটা একবারে রোটেট হয়ে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে, দ্যাটস ইট, সিম্পল। আচ্ছা, এবার আমি হচ্ছে আমার পজিশন করব। সো আমি আমার আগের ফ্রেমে যাই, জাস্ট কি প্রেস করব, জে প্রেস করব, তাহলে প্রিভিয়াস ফ্রেমে চলে আসলাম। এবার আমি পজিশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার পজিশন ফার্স্ট অবস্থায় এইখানে থাকবে না, আমি নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে আমি এখানে আবার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, যেটা 100% পজিশন যেখানে আছে ওইখানেই থাকলো, বাট ফার্স্ট পজিশন যেটা হবে এই যে এটাকে আমি এখন মুভ করবো। জাস্ট আমি যদি এই দেখেন এটা মুভ হইতেছে কিন্তু বাঁকাতারা হইতেছে, তাই না, আমি যদি শিফট হোল্ড করে ধরে রাখি তাহলে এটা একবারে একুরেট মানে সোজা লাইনে আসবে, ঠিক আছে। সো আমার ফার্স্টে এটা বাইরে থাকবে, অ্যান্ড দেন আস্তে বড় বড় হইতে হইতে এটা সেন্টারে চলে আসবে। আমি যদি এবার এটাকে প্লে দেই তাহলে দেখেন কি অবস্থা হয়। ও আচ্ছা, ওকে, সে কিন্তু বাইরে চলে যাইতেছে, কেন, কারণ হচ্ছে তাইলে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু আমার সেন্টারে নাই, ঠিক আছে, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টারে আনতে হবে। সো আমি কি করব, আমি প্রথমে যেতে যাই, যেতে যাওয়ার পরে আমি এটাকে আচ্ছা এটা যেখানে আছে সেখানেই থাক, এইটা যেখানে আছে এই যে ফার্স্ট এটাকে আমি এখানে নিয়ে আসি, আর এটাকে এখানে রাখলাম, সরি অন্য জেড দেই, চলে আসছে। সো আমি এই ফ্রেমটাকে নিয়ে গেলাম আমার প্রথম ফ্রেমে হিসেবে, অ্যান্ড এই ফ্রেমটাকে আমি নিয়ে আসলাম এইখানে। এইবার যদি আমি প্লে দিই তাহলে দেখেন এটা বাইরে থেকে আসতেছে, তাই না। ওকে, সো আমি প্লে করলাম, দেখেন বাইরে থেকে আসতেছে। ওকে, সো এটা কি হইলো, এটা হচ্ছে বাইরে থেকে আসতেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা লেয়ার গেল, আমি জাস্ট এটার এখন কোলাপস করে দিলাম, মানে একটু ছোট করে দিলাম, মিনিমাইজ করে দিলাম। এবার আমি বার্গারটারে নিয়ে আসি, আমার বার্গার নামে আরেকটা ইমেজ আছে, সো এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন বার্গারটা নিচে আসছে, এটা অন কাইন্ড অফ ফটোশপের লেয়ারের মতো, আমি যে লেয়ারটার নিচে আরেকটা লেয়ার রাখলে সেটা ওটা নিচে দেখাবে, আমি যদি এই লেয়ারটার উপরে রাখি তাইলে ওই লেয়ারের উপরে দেখাবে, ঠিক আছে। এই যে দেখেন এখন বার্গারটা ওইটার উপরে দেখাইতেছে, তাই না। সো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটরের লেয়ার যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের মতো কাজ করে। সো লেয়ার উপরে থাকলে উপরে, নিচে থাকলে নিচে। এখানে দেখেন চোখ আছে, সো আমি যদি চোখ বন্ধ করি তাহলে কিন্তু এটার ফটোশপের মতো, ঠিক আছে, এখানে এখন আর ভিজিবল নাই, দেখা যাবে না। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা লক সিস্টেম আছে, এই যে তালা, সো আমি তালার বরাবর এই বক্সে ক্লিক করলাম, তাহলে দেখেন এটা এখন লক হয়ে গেছে। সো আমি এখন এই অ্যাপেলের কোনো কাজ করতে পারবো না, আমার এখন কি করতে হবে, বার্গারে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি বার্গারের বা অ্যাপেলের
ভিতরে যেই ইগুলো ইউজ করা হয়েছে আমি এটাকে আনলক করি, যেই ট্রান্সফরমেশনগুলো আমি ইউজ করছি জাস্ট ওইগুলোর আমি দেখতে চাই, আমি সবগুলো দেখতে চাই না। তখন আমি জাস্ট কী করবো, আমি জাস্ট ইউ প্রেস করবো। ইউ প্রেস করলে আমি যেগুলো ইউজ করছি এগুলো সব এখানে চলে আসছে, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি বার্গারের ধরেন আমি সবগুলো দেখতে চাই না, আমি জাস্ট শুধু এখন পজিশনটা দেখতে চাই, সো আমি পি প্রেস করবো, তাইলে আমার পজিশন চলে আসবে। সো পজিশন চলে আসলো। অ্যান্ড নাও আমি আমার প্রথম কে ফ্রেমে যাই, যে প্রেস করলাম। আচ্ছা এইটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, আমি জাস্ট এটাকে এখানে বসাই দিলাম। যে প্রেস করলাম আমি আমার প্রথম কে ফ্রেমে চলে আসলাম। ওকে, আমি এটাকে লক করে রাখি অ্যাপেলটাকে, অ্যাপেল এখন লক আছে। সো আমি আমার পজিশন যেটা থাকবে সেটা এখানেই থাকবে, বাট এটা যখন মুভ হবে লাইক নেক্সট ফ্রেমে যাবে, কে প্রেস করলাম, নেক্সট ফ্রেমে গেলাম, তখন আমি যেতেছি এই বার্গারটা চলে যাবে বাইরে। ওকে, আমি শিফট হোল্ড করে রাখছি কেন, যাতে লাইনটা সোজা হয়। ওকে, এইখানে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পজিশন। এবার আমি পজিশনের সাথে সাথে আমি কি চাইতেছি, আমি চাইতেছি হচ্ছে স্কেলটা শো করবে। সো আমি যদি শুধু এস প্রেস করি তাহলে স্কেল আসবে, বাট পজিশনের সাথে সাথে কিন্তু আসলো না। লাইক ধরেন এখন আমি স্কেলের সাথে একটা ট্রান্সফরমেশনও চাইতেছি। সো আমি এখন স্কেলের সাথে যদি ট্রান্সফরমেশন আনতে চাই তাহলে আমাকে শিফট হোল্ড করে রেখে টি প্রেস করতে হবে, তাহলে ট্রান্সপারেন্সিটা চলে আসবে, মানে অপাসিটি। ওকে, আচ্ছা এবার আমি আমার আগের ফ্রেমে চলে যাই, যে প্রেস করি তাহলে আগের ফ্রেমে চলে আসলাম। আর নাও আমি যেটা করব সেটা হচ্ছে আমি স্কেলের এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। অ্যান্ড আমি ট্রান্সফর্মার আমার দরকার আছে, ঠিক আছে, পজিশন যেটা। সো আমি শিফট প্রেস করে পি প্রেস করলাম, পজিশন চলে আসছে। সো ফার্স্ট পজিশন কি ছিল, এই যে এখানে ছিল, দেন এটা মুভ হইতেছিল। ওকে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটার স্কেলটাকে প্রথমে 100% থাকবে, বাট পরের স্টেপে পরের ফ্রেমে যাওয়ার পরে এই স্কেলটা 0 হয়ে যাবে। সো আমি এখানে 0 প্রেস করে দিলাম, তাহলে স্কেলটা 0 হয়ে গেল। অ্যান্ড অপাসিটিতেও সেম, আমি অপাসিটিতে ক্লিক করি, প্রথমে 100% থাকবে, তারপরে ফ্রেমে গেলে এটা 0 হয়ে যাবে, এরকম করলাম। দেন আমার আরেকটা যেন কি লাগবে, রোটেশন লাগবে। সো শিফট চাপ দিয়ে আর প্রেস করলাম, তাহলে রোটেশন চলে আসছে। আমি এবার রোটেশনের আগের ফ্রেমে যাব, লাইক হচ্ছে জি প্রেস করব, তাহলে আগের ফ্রেমে চলে আসলাম, রোটেশনের স্টপ ওয়াচ অন করলাম, আমার একটা কে ফ্রেম অ্যাড হইলো। এবার আমি এটাকে নেক্সট ফ্রেমে নিয়ে যাব, কে প্রেস করে নেক্সট ফ্রেমে চলে আসলাম, অ্যান্ড এখানে এক রাউন্ড আমি এটাকে ঘুরে দেব। সো একটা রাউন্ড পুরো ঘুরে গেল। এইবার যদি আমি এটা প্লে করি তাহলে দেখেন জিনিসটা কত সুন্দর হয়, লুপ হয়ে গেছে পুরো জিনিসটা, ঠিক আছে, পুরো জিনিসটা একটা লুপ হয়ে গেছে। লাইক ওই ফলটা যাইতেছে, এই ফলটা আসতেছে, লাইক একটা ফ্রুট চলে যাইতেছে, তারপরে আরেকটা ফ্রুট চলে আসতেছে। ওকে, দ্যাটস ইট, সিম্পল। সো এইখানে আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারি, আরেকটু সময়টাকে কমাই দিতে পারি। আমি জাস্ট আচ্ছা আরেকটা শর্টকাট শিখি, সেটা হচ্ছে আমি জাস্ট মাউসের হুইল বাটন মাঝখানে চাপ দিয়ে ধরে রাখলে আমার হ্যান্ড টুল চলে আসে, অ্যান্ড দেন আমি এটাকে মুভ করতে পারি, ঠিক আছে। আমি এটাকে মুভ করলাম, দেখেন এখানে অনেকগুলো ফ্রেম চলে আসছে। সো এত ফ্রেম দরকার নাই, আমি এটাকে ওকে আমি এটাকে আনলক করি। আনলক করার পরে আমি জাস্ট এই দুইটাকে আরও পাশাপাশি নিয়ে আসি, লাইক ধরেন 10 ফ্রেমে নিয়ে আসলাম। অ্যান্ড দেন আমি চাইতেছি এই 10 ফ্রেম পর্যন্তই হচ্ছে আমার টাইমটা চলুক, ঠিক আছে। সো আমি জাস্ট এখানে এন প্রেস করব, তাহলে দেখে আমার টাইমটা এই পর্যন্ত আসার পরে আর চলবে না, ঠিক আছে, এটা বারবার লুপ হবে। সো আমার বারবার এখানে ধরে আসার আনা লাগতেছে না বারবার। ওকে, জাস্ট আমি বাইরে ক্লিক করলাম। এবার যদি আমরা প্লে দেই তাহলে দেখেন এটা ফুললি ফাস্টলি এটা মুভ হইতেছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে নর্মালি আমরা কি কি পজিশন অ্যাড করতে পারি, তারপরে কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, কোন কোন প্রপার্টিসগুলোর কি কি কাজ আছে। আমাদের এখানে আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। সো অ্যাঙ্কর পয়েন্ট কি, অ্যাঙ্কর পয়েন্ট বেসিক্যালি হচ্ছে ধরেন একটা জিনিসের যে পয়েন্টটা থাকে, যে পয়েন্ট, এই পয়েন্টটা কোথা থেকে বড় ছোট করবে, ওরকম টাইপ কিছু একটা। সো অ্যাঙ্কর টাইপ আপনারা অনেকেই জানেন, আর যারা না জানেন তাদের জন্য আমি বলে দিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে কাজ করে। সো এই হচ্ছে আপাতত আমাদের বেসিক। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জানবো। আমি একটু স্লো গেলাম আজকে, কারণ হচ্ছে অনেকেই বুঝতেছিল না, দ্যাটস ওয়াই, যারা একবারে নতুন তারা বুঝতেছিল না, দ্যাটস ওয়াই। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পয়েন্টগুলো কাজ করে, কোথায় কোথায় আমরা ইম্পোর্ট করব এই এবং কী কী করতে হয়। সো আজকের ভিডিওটি পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।